আজকের ডে ফার্স্ট এর পশ্চিমবঙ্গ পুলিশ তথা অন্যান্য এক্সামের টোটাল ফাউন্ডেশন ব্যাচের ডেমো ক্লাস বা ক্লাস 1 টোটালি শুরু। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে বলেছে। আমি তোমাদেরকে অ্যাজ এ ফার্স্ট কি করাবো। ফার্স্ট ক্লাস আজকে দেখেইছো ক্যালকুলেশন। আজকে ক্যালকুলেশন দিয়ে ক্লাস শুরু। আর সঞ্জু আমি ক্লাসে আছি। হ্যাঁ 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 আজকে ক্যালকুলেশন দিয়ে ক্লাস শুরু টোটালি এই ব্যাচের। তোমরা যারা ক্লাস করছো প্রথম দুটো তিনটে ক্লাস তোমরা ফ্রি পাবে। আমাকে লাইভ চ্যাটে বলতে পারবে কোনো প্রবলেম হলে। সর্বোপরি আবারও বলবো, অঙ্কের মেন জায়গাটা হলো ডাউট ক্লিয়ার। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে পেড ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি তৎক্ষণাৎ চ্যাটে বলো, সমস্ত প্রশ্নের উত্তর পাবে। এবং রুটিন দু একদিনের মধ্যে আমি বানিয়ে দেবো। এবং তোমাদেরকে দেখো যারা পেড ব্যাচের স্টুডেন্ট, একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে অ্যাপের মধ্যেই। সেই গ্রুপে তোমরা আমার সাথে কথা বলতে পারবে, চ্যাটও করতে পারবে। তারপরেও কোনো প্রবলেম হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো ভাই আছে। চলো ক্যালকুলেশনে ডে ফার্স্ট আমরা যেটা পড়বো, খুব ডিপলি পড়বো আমরা ক্যালকুলেশন। পার্সেন্টেজ ইউনিট ডিজিট হেডিং দাও। পার্সেন্টেজ ইউনিট ডিজিট ভাই এর আগেও তোমরা পড়েছো অন্যান্য জায়গায়, কিন্তু আবারই বলছি ক্যালকুলেশনকে যদি তুমি ঠিকঠাকভাবে টাইম দাও তবেই তোমার, জাকিরকেও বলছি, সায়ন দাসকেও বলছি, সুবীর মাঝিকেও বলছি, ক্যালকুলেশনকে যদি তুমি ঠিকঠাকভাবে টাইম দাও তাহলে তুমি অবশ্যই ভাই এক্সাম হলে টাইম মেকআপ করতে পারে। মূল যে টাইম মেকআপের প্রবলেম, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম, স্যার আমি টাইম, তার মূল জায়গায় দাঁড়িয়ে থাকে ক্যালকুলেশন। আমরা কি জানি, যে কোনো সংখ্যা, একটা বাড়ি, একটি বাড়ি বলতে তুমি ছোটবেলা থেকে কি পড়ে এসছো, একটি বাড়ি কি এক অংশ। কখনো টোটাল কে ধরেছো এক্স, কখনো ধরেছো ওয়াই, কখনো ধরেছো জেড, কখনো ধরেছো পি। আর কি ধরেছো একটিকে 100%। তাহলে এক অংশকে এতগুলো ধরা যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক অংশ মানেই 100%। পারি তো? তারপরে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম, এক অংশ ইকুয়াল পার্সেন্টেজে 100%। একটা সিদ্ধান্ত। ফার্স্ট আমি বলেছি একদম জিরো লেভেল থেকে ধরবো। তারও আগে জানা উচিত ছিল x% মানে কি। x% মানে 100 এর ওপর x, অর্থাৎ x বাই 100। নিচেরটাকে বলা হয় হর, ওপরেরটাকে বলা হয় লব। অর্থাৎ হরকে 100 বানানোর নামই পার্সেন্টেজ। এক কথায় হরকে 100 বানানোর নামই পার্সেন্টেজ। এই হরই ভগ্নাংশের কি বেস বা ভিত্তি বা ভূমি, যা খুশি বলতে পারো। ক্লিয়ার ভাই? কোনো ডাউট থাকলে বলো। পার্থ ঘোষ, অতনু কুণ্ডু সবাইকে বলছি, কোনো ডাউট থাকলে চ্যাট অপশন খোলা আছে, আমি দেখতে পাচ্ছি, বলতে পারো। একদম জিরোর থেকে ধরেছি আমি। কে কি জানো, কে কি জানো না জানি না, ধরে নাও কেউ কিচ্ছু জানো না। তারপরে আমরা সিদ্ধান্ত পেলাম কি, এক অংশ মানে 100%। তাহলে এক অংশ মানে যদি 100% হয়, লিখলাম এক অংশ ইকুয়াল 100%, সাথে সাথে খাতা বানাবে। তাহলে হাফ অংশ মানে, অর্থাৎ এক মানে যদি 100 হয়
100কে 2 দিয়ে ভাগ করো 50%। হাফ অংশ মানে কি 50%। হ্যাঁ অতনু বলো ভাই, শুনতে পাচ্ছি বলো। ভাই হাত দেখাচ্ছ, লাউড দিচ্ছ, পাবলিক প্লেসে আছো। অযথা কেউ হ্যান্ড রাইজ অপশন ক্লিক করবে না, যেটা ডাউট হবে যদি ক্ল্যাশের মধ্যে থাকো তবেই করবে, না হলে করবে না। হাফ অংশ মানে কত 50%, অর্থাৎ হাফ অংশ জিনিসটা কি আসলো, 1 মানে যদি 100 হয় তাকে 2 দিয়ে ভাগ, সুতরাং 50%। ক্লিয়ার? নেক্সট 1/3 অংশ মানে, এই জিনিসগুলো করার সময় ইজিলি নাই স্যার জানি তো, আর সেই জন্যই চক্রবৃদ্ধি শুধু হয় না, আমার মতো স্পিডে হয় না, হয় সে হওয়াতে কাজ দেয় না। 100 বাই কত 3, তাহলে 100কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, বেসিক থেকেই আসছে, একদম বেসিকে ঢুকবো বলেছি। 3 তিরিক্ষে 9, 10, আবার 3 তিরিক্ষে 9, হাতে থাকলো কত 1, তার মানে কি আসলো 33 পূর্ণ 1/3, 1/3%। তাহলে এটাকে যদি আমি আবার পয়েন্টে আসি কি আসবে, 33.33%। ক্লিয়ার? ভাই 1/4 মানে কি, 4 দিয়ে 100কে ভাগ করো 25%। 1/5 মানে কি, 5 দিয়ে 100কে ভাগ করো, 5 কুড়ি 100, 20%। 1/6 মানে কি, 6 দিয়ে যদি তুমি 100কে ভাগ করো, করে দেখো তাহলে কত হচ্ছে, 6 4, 40, 6 6 36, হাতে থাকছে কত 4, তার মানে হচ্ছে কি 16 পূর্ণ 4/6%। 4/6 মানে 2 দিয়ে কাটো 2/3, তাহলে কি আসছে 16 পূর্ণ 2/3%। 1/3 মানে, 1/3 মানে যদি 33.33 হয়, তা 2/3 করলে কি, এদিকে 2 দ্বিগুণ করলে এদিকেও 2 দ্বিগুণ হয়, তা 3 দুগুণে কত, তো 16 পূর্ণ কত 6% বা 67%। ক্লিয়ার? নেক্সট 1/7 মানে 7 14 98, 14 পূর্ণ 2/7%, এতে নিয়ে আসে 14.28 অ্যাপ্রক্স। 1/8 মানে 8 12 96, 12 পূর্ণ 1/2%, 12.5%। জেনে রেখো যতদিন জব না পাবে, ইউটিউবে বলো আমার অ্যাপে বলো, ইউনিট ডিজিটের গাল খাবে সবাই। ইউনিট ডিজিটের অ্যাপ্লাই যে কে কতটা জানে সেখান থেকেই শর্ট বোঝা যায়, জিনিসগুলো ইজিলি না, যতটা ইজিলি তোমরা নাও। 1/9 মানে 100কে 9 দিয়ে ভাগ করো, তাহলে কথা 9 11 99, 1/9%। 11.11%। 1/10 মানে 10%। ভাই মারাত্মক জিনিস এই 1/10। অঙ্ক শর্ট না হওয়ার মূল কারণ 1/10, সবাই জানে 1/10 ব্যবহার কেউ করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, তোমরা ম্যাক্সিমাম পুলিশের স্টুডেন্ট, তাদেরকে উদাহরণ দিয়ে বলি, তুমি প্রত্যেকেই যেন বন্দুকের স্টিকার টিপলে গুলি বাড়াই, যে এইটুকু জানার উপরে যদি হয়ে যেত তাহলে ট্রেনিং দিত না আমাদের গভর্নমেন্ট, যে জিডিতে যাবে তার জন্য বিএসএফকেও দিত না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকেও দিত না, বা কলকাতা পুলিশকেও দিত না। তার মানে ব্যবহার শিখতে হবে। 1/11 মানে 11 দিয়ে 100কে যদি ভাগ করো, 9 11 99 থাকলো 1/11%, মানে 9.09%। 1/12 মানে 12 দিয়ে 100কে ভাগ করো, 8 12 96 থাকলো কত 4, 4/12 মানে 1/3, 8 পূর্ণ 1/3 মানে 8.33%। ক্লিয়ার? নেক্সট 1/13 অংশ মানে কি হবে ভাই, 1/13 অংশ মানে 7 13 91, 9/13%। 1/14 মানে 7 14 98, থাকলো কত 198 বাদে 2, 2/14 অর্থাৎ 1/7%। তুমি আগের লাইনে আসো, 1/7 মানে তুমি কত দেখেছো,
তুমি কত দেখেছো? 1/7 মানে 14.28, তাহলে 1/7 মানে 14.28 দেখো, তাহলে 1/7 তার 7.14%। 1/15 মানে 6, 15, 90, হাত থাকলো কত? 10। 100 থেকে 90 বাদ দাও, 10 বাই 15, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটো 3, 6 পূর্ণ 2 3 মানে 6.66 বা 67। 1/16 মানে প্রচুর দেয়, 1/16 দেয়, 1/15 দেয়। 6 16 96, হাতে থাকলো 4, 100 থেকে 96 বাদ দিচ্ছি, হাতে থাকলো কত? 4। 4/16 অর্থাৎ 1/4। 1/4 মানে 25 জানি, তাই 6.25%। 1/17 5 17 85, 50 দিলে 15/17%। 1/18 মানে কি হবে ভাই? 5 18 90, 10/18, 5 দুগুণে 10, কেটে দাও। ক্লিয়ার? 5 পূর্ণ 5 9। মোটেও এগুলো মুখস্থ করার জিনিস না, আমি আবারও বলছি, দয়া করিয়া মুখস্থ করিবার না, এক্সাম হলে কোনো কাজ দেবে না। ওই টাইমে যদি আপনার কোনো জিএফ থেকে, কোনো গার্লফ্রেন্ড থাকে, প্রেম করেন, তাও কাজ দেবে। লাইফে যদি সারা জীবন বাড়িতে থাকে, সঙ্গ দায়িত্ব, মুখস্থ করবেন না, কোনো কাজ দেবে না। আজকে যদি ফেসে থাকো, মুখস্থ করার জন্য ফেসেছ। যদি কেউ বলে থাকে, সেটা ভুল বলেছে, তার মূর্খামি। 1/19 মানে 19, 19 দিয়ে 100কে ভাগ করো, 5 19 95, থাকলো কত? 5, 5/19%। 1/20 মানে কত হচ্ছে ভাই? 5%। এ না, এত দূর যথেষ্ট, এত দূর ক্লিয়ার ভাই? এবার ইউনিট ডিজিটের আমরা অ্যাপ্লাই করা শেখাবো। আমরা ইউনিট ডিজিটের অ্যাপ্লাই করা শিখবো, ইউনিট ডিজিটের গুণিতক বা অ্যাপ্লাইয়ে যাব। এগোই ভাই, কমেন্টে উত্তর দাও একটু সবাই। বোঝা যাচ্ছে না কেন জানো? সুবীর মাঝি, সায়ন দাস, বোঝা যাচ্ছে ভাই? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, অতনু বোঝা যাচ্ছে একদম। বুঝতে না পারলে সাথে সাথে বলবে অতনু কুণ্ডু, সুবীর মাঝি, প্রত্যেকে ধরে ধরে নাম করা সম্ভব না প্রত্যেকে। এবার এর অ্যাপ্লাই যাচ্ছে। প্রথম অ্যাপ্লাই যাচ্ছে ভাই গুণিতকে। ইজিলি কিছু জিনিস আসো, গুণিতকে আছে কেমন? সবচাইতে বেশি যেটা ব্যবহার হয় সেটাতে আসে। আমরা 1/8 অংশ সমান, আমরা কি জানি? 12 পূর্ণ 1/2% বা 12.5%। তোমাকে দেয়া হলো 3/8 সমান 3/8 অংশ, তাহলে 3/8 অংশকে এইভাবে লিখতে পারো, 3 ইন্টু 1/8 অংশ। লেখা যায়? হ্যাঁ না না? বোঝা গেলে ইয়েস টাইপ করো, ওয়াই টাইপ করো পার্থবাবু। লেখা যায়? তাহলে 3/8, তাহলে 1/8 অংশ সমান তুমি কি জানো? 12.5। তার মানে লেখা যায় 3 গুণ 12 পূর্ণ 1/2। আগে এই 12 পূর্ণ 1/2 জিনিসটাকে কি জানো? সিম্পল আসো, ধরে নাও বলা হলো 3 পূর্ণ 1/5। 3 পূর্ণ 1/5কে পূর্ণ ভাঙতে গেলে তুমি কি করো? পূর্ণ ভাঙার নিয়ম কি? এইটার সাথে এইটার গুণ, অর্থাৎ 3 গুণ 5, তার সাথে এটা কি যোগ। তা 3 5 15, 1 16। এটা কেন হয় জানো? অ্যাকচুয়ালি 1/5টা কি এখানে? 1/5 থেকে বাংলা ভাষায় কি বলা হয়? ভগ্নাংশ। 3কে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তার মানে এটা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ মানে কি? ভাঙা যেটা অংশ, একটা ভাঙা অংশ, একটা পূর্ণ সংখ্যা, তাহলে আলাদা আলাদা। তাহলে 3 পূর্ণ 1/5 মানে 3 যোগ 1/5, তাহলে লসাগু কত? 5। 3 5 15 প্লাস 1। সেই জন্যই গুণ আর যোগ করা হয়। ক্লিয়ার? এই কারণে পূর্ণ কেন ভাঙা হয়, কেন এমনভাবে পূর্ণ ভাঙা হয়, সেটা ক্লিয়ার তো ভাই?
বোঝা গেছে? এইভাবে কোনোদিন বোঝানো হয় না কেন পূর্ণ ভাঙা হয়, এরকম করে পূর্ণ ভাঙা হয় বলে ছেড়ে দেয়। চলো, তাহলে সেইখান থেকে আমি এইটাকে ভাবতে পারি না কেন হয় এর 3 গুণ, গুণ চিহ্ন 12 1 2 বলতে পারি। তুমি সারা জীবন দেখেছো 3 ইন্টু এক্স প্লাস ওয়াই যদি হয়, ক্লাস 7-এ কি দেখেছো 3-এর সাথে এক্স গুণ কি হয়েছে 3x, 3-এর সাথে ওয়াই গুণ কি দেখেছো 3y। তার মানে ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে, আমি এক্স ওয়াই বীজগণিতে যেতে চাইছি না, ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে ব্র্যাকেটের বাইরের দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেকের সাথেই সেটা হয়। তাহলে সেখান থেকে আসি, তা 3 ইন্টু 12, 3 12 কত 36। আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি। 3 ইন্টু 1 2, তাহলে 3-এর সাথে 1 2 গুণ করলে 3 1 3 2, তাহলে 3 2 মানে তুমি লিখতে পারো 1 পূর্ণ 1 2। এটাকে আরো ভেঙে লিখতে পারো 36 প্লাস 1 প্লাস 1 2। তা 36 আর 1 কত 37 পূর্ণ 1/2%। ক্লিয়ার ভাই? এর থেকে আর বড় সম্ভব না, একদম ডিটেলস কি হয় কেন হয়। কার কার ক্লিয়ার হলো জানাও। প্রত্যেককে বলছি, পার্থ, অতনু, সায়ন দাস, গৌতম রুই দাস, সুদীপ হালদার, সুবীর মাঝি, আরো অনেকে, প্রত্যেকে লাইভ চ্যাটে কমেন্ট করো। যে যে বুঝতে পেরেছো ওয়াই লেখো, যে যে বুঝতে পারো এন লিখো, বুঝতে না পারলে এন লেখো, তাড়াতাড়ি টাইপ। হ্যাঁ না লিখতে সময় লাগে, বুঝতে পারলে ওয়াই লেখো ইয়েস, আর না পারলে এন লেখো। ওয়াই ওয়াই একদম একদম। চলো এগোই, একদম ক্লিয়ার তো ভাই? ওকে, এটা একদম ডিটেলস। এবার সেম একইভাবে বের করো তো 5-এর 8 সমান কি হবে? 5-এর 8 অংশ সমান 5-এর 8 জিনিসটা কি 5 ইন্টু 1-এর 8। তাহলে বলতে পারি 5 ইন্টু 1-এর 8-এর জায়গায় বসাতে পারি 12 পূর্ণ 1 2%। গুণ করো, তার মানে আগেরটার থেকে শিক্ষা নিয়ে 5-এর সাথে আগে 12 গুণ, 5 12 কত 60, 5-এর সাথে 1 2-এর গুণ 5/2, 5/2 মানে কত হয় 2 পূর্ণ 1 2, তার মানে কত 62 পূর্ণ 1/2। কারণ যখন আমি জানি 1-এর 8 সমান 12.5, সেম 7-এর 8 অংশ সমান কি হবে দাদা 7 গুণ 1-এর 8, তার মানে 7 ইন্টু 12 পূর্ণ 1 2, 7 12 কত 84 পূর্ণ 7/2। 7/2 বলে তো কেউ হয় না, 3 2 6, 3 চলে আসছে, তা 84 3 87 পূর্ণ 1/2%। ভাই এর ফ্যামিলি মেম্বার কোশ্চিন ঘুরে ঘুরে আসে, 1-এর 8 3-এর 8 5-এর 8 7-এর 8, সাবধান অল এক্সামের জন্য, সাবধান ভাই। ক্লিয়ার? একদম। চলো, আর প্রত্যেক দিন ভাই লাইভ করবে। সেম আসি, 1-এর 4 অংশ মানে তুমি কি জানো 25%। বের করে দেখাও তো ভাই 3-এর 4 অংশ মানে কত হবে, কত হবে অ্যান্সার দাও। 1-এর 4 25%, 3-এর 4 কত হবে ভাই অ্যান্সার দাও প্রত্যেকে। পার্থবাবু অ্যান্সার দাও, অতনু অ্যান্সার দাও, গৌতম রুই দাস অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। একের 4 25, 3-এর 4 কত হবে, 1-এর 4-এর কত গুণ এটা দেখতেই তো পাচ্ছ 3 গুণ, তা 3 25-এ কত 75% হবে না ভাই? একদম সুবীর 75 লিখলে হবে, বুঝে নাও। চলো নেক্সট ভাই, ইজি ইজিতে আসি। 1-এর 5 অংশ সমান 20%, 3-এর 5 অংশ সমান কি কত হবে 3 20 কত 60%। আমরা তাও কি বের করি 3-এর 5 ইন্টু 100। দয়া করে এগুলো করা বন্ধ করো ভাই,
ইজিলি বসাও 60%, এইসব করা বন্ধ করো। ভাই 1/7 সমান কত হয়? 14/2/7%। তোমাকে দেয়া হলো 4/7 সমান কি হবে? বের করো, তাড়াতাড়ি বের করো। যেভাবে পার্সেন্টেজের ইউনিট ডিজিট পড়ানো হবে আগে, একদম একদম 57 পয়েন্ট সামথিং, একদম গৌতম, একদম। 4/14 কত? 56, 4×2 = 8, তাহলে 8/7 সাথে আরো 1 আসছে, তাহলে 57/1/7%। পয়েন্টে আসলে 57.1428, কারণ 14/2/7 সমান কি হয়? 14.28। ক্লিয়ার? নেক্সট, 1/6 সমান তুমি কি জানো? 16/2/3%। তাহলে 5/6 সমান তুমি কি জানবে? বের করো, প্রত্যেকে অ্যান্সার দাও। একদম 57.14, একদম সুবীর মাঝি, দারুণ। চলো, বোঝা যাচ্ছে ভাই? কত হবে ভাই? অ্যান্সার দাও তাড়াতাড়ি। 5/6 সমান কত হবে? অ্যান্সার দাও। অঙ্ক করাবো না, করিয়ে নেবো তোমাকে দিয়ে, সবাইকে দিয়ে আমি অঙ্ক করে দেবো। একদম 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 80 না ভাই, 80 থেকে বাড়বে যে ভাই, 80 না। 5/16 কত? তোমার আসে 80, 5×2 = 10, 10/3, তাহলে 84 কি করে হলো ভাই? মানে 5/6 মানে 5 গুণ 16/2/3 মানে 2/3, এইভাবে ভাবো। 5/16 80 লিখেছি, 5×2 = 10, 10/3 লিখেছি, 10/3 মানে 3/1/3, 10/3 সমান তুমি কি জানো? 3/1/3। 80 আর 3 কত? 83/1/3। এটাও খুব তাই। ক্লিয়ার ভাই? নিজের ভুল বোঝা গেল? গৌতম বাবু বোঝা গেল ভাই? গৌতম রুইদাস 82 হবে না? বোঝা গেল ভাই? ভুল হতেই পারে, অ্যান্সার দিতেই হবে, ভুল হোক, মানুষ ভুল করতে করতেই শেখে। ভুল তাদেরই হয় যারা করে, যারা করে না তাদের ভুল হয় না। ভুল হওয়া আগামী দিনে চাকরি পাওয়ার লক্ষণ। চুপ করে থাকা আগামী দিনে কম্পিটিটিভ ছেড়ে দিয়ে চাকরি না পাওয়ার জন্য অন্য এতে যাওয়ার লক্ষণ। কারণ আপনি পাবেন না তো, আমি জানি তো। ভুল করতে করতে মানুষ শেখে। 1/15 মানে কি? 6/15 2/3% জানি। তোমাকে যদি 11/15 বলা হয় কত হবে ভাই? বের করো তো। 1/15 সমান 6/2/3, 11/15 সমান কত হবে? বের করো। প্রত্যেকে কোর্সটাকে একটু শেয়ার করে দিও ভাই। এই 2-3 দিন লাইভে যারা জিরো লেভেল থেকে সত্যিই পড়তে চায় বন্ধু বান্ধব, তাদেরকে একটু বলে দিও, যেখানে আছো। পরে লাইভে এসে যখন 8টা-9টা ক্যালকুলেশন ক্লাস হবে, ভিডিও তো সব জায়গাতেই আছে, তখনই প্রবলেম শুরু হবে। কারণ এই ক্যালকুলেশন ধরে করালে স্পিড মানে কি আলাদা স্পিডে উঠবে। আমার না, তোমাদের। আমার স্পিড তুলে কি লাভ? তোমাদেরকে স্পিড তোলাতে হবে, যাতে এক্সাম দিয়ে আসবে, এক্সাম ফুল ম্যাথ মেরে আমাকে ফোন হয়, স্যার ফুল কোশ্চিন, যা খুশি তাই হোক। ওটাই সবচেয়ে আমার বড় গুরু দক্ষিণা। আমি পরিশ্রম করলে আপনারা খাটতে পারবেন তো?
সুবীর, সায়ন, পার্থ, অতনু, সুদীপ, আরো যে যে আছে, এত নাম পড়তে হচ্ছে না। একদম। চলো, 6 11 কত? 11, 6 11 66, 11 দুগুণে কত? 22। 22/3, 22/3 মানে 3 7 21, 7 যাচ্ছে 66 আর সাথে 73 পূর্ণ 1/3। একদম রাইট অ্যান্সার ভাই। নেক্সট। খাটতে পারলেই পারা যাবে, আপনি অঙ্কে যত খুশি খারাপ হন, কোনো মাথা ব্যথা নেই আমার। এক মিনিট ভাই। আপনি অঙ্কে যত খুশি খারাপ হন, মাথা ব্যথা নাই, কিন্তু আপনি পরিশ্রম করলে একদিন অঙ্ক উঠে যাবে, এটা গ্যারান্টি আছে। আরো দি, 1 16 অংশ সমান আমরা কি জানি? 6 পূর্ণ 1 4%। পয়েন্ট আসলে 6.25%। তোমাকে আমি জানতে চাইছি 13 16 সমান কত হবে বলো? জানতে চাইছি 13 16 সমান কত? অবশ্যই নোট করো। খাতা পেন ছাড়া কি করে করবে ভাই ক্লাস? কেন নোট করবে না শুধু? কত হবে? 6 তেরং কত? 78। আর 13 একে কত? 13/4। তা 3 4 12, 78 আর 3 কত? 81 পূর্ণ 1 4%। পয়েন্ট আসলে 81.25%। 1 4 মানে 25 জানো। আর একটা জিনিস খুব দেয়, 3 16 সমান কত? 3 6 18। 18 পূর্ণ 3 4%, খুব আসে 18.75%। তার মানে 18 পূর্ণ 3 4 দেওয়া থাকলে ইজিলি তোমাকে চিনে নিতে হবে এটা 3 16কে বলছে। সে ভুল হোক, অত ভুল হোক, নো প্রবলেম, নো সরি। পেন ধরো, প্র্যাকটিস করো, ভুল হতে হতে মানুষ শেখে। আমি আগেই বলেছি ভুল হওয়া ক্র্যাক করার লক্ষণ। যারা কিছু পারে না, জ্ঞান মারে, তাদের স্পিড কোনোদিনও বাড়বে না। ডাব্লিউবিকেপি রেজাল্টগুলো দেখলে, আমার পাবলিক গ্রুপে আছো কি কে আমি জানি না, পাবলিক গ্রুপে যারা অঙ্ক ওড়াতো করতো তাদের দেখো, ও চাকরি না পাক ভাই, সবাই চাকরি পাবে, সবার না পেতেই পারে, ওটা কপাল, ওটা বলা যায় না। কিন্তু তাদের যারা অঙ্ক ওরা, তাদের অঙ্কের স্কোরটুকু তো হতে পারতো, তারা অঙ্কের স্কোরেও মুখ বন্ধ করে আছে। তার মানে অনেক কিছুই বলে ভাই। 1 12 অংশ মানে কি হবে ভাই? 8 পূর্ণ 1 3% জানি। তাই তো, তোমাকে বলা হলো 5 12 সমান কত? বের করো তো ভাই, 5 12 সমান কত? প্রচুর প্র্যাকটিস করতে হবে, এক্সামের দিন প্যানিক হয়ে যায়, হতেই পারে সুদীপ ভাই। তার জন্য প্রচুর মকের প্রয়োজন এবং কোয়ালিটিপূর্ণ মকের প্রয়োজন। হয় অনেকে, সব মানুষ সমান না, অনেকেই ভয় পেয়ে যায়, অনেকের প্রবলেম হয়, এটা হয়। আরে তুমি এই প্রবলেমটা কেন বলছো? তুমি এক্সাম দাও বলেই তো প্রবলেমটাকে রিয়েলাইজ করছো। তার মানে তুমি তোমার প্রবলেমটা জানতে পারছো, একদিন তুমি শুধু রিকভারও করতে পারো, এই বিশ্বাস নিজের প্রতি রাখো। অনেকে তো নিজের প্রবলেমই বলতে পারে না, তার মানে তারা এক্সাম দেয় না, বাস প্রিপারেশন নেয়। তুমি, এটা খুব ভালো দিক, তুমি বলে এক্সামের দিন স্যার প্যানিক হয়ে যায়, তার মানে তুমি প্রিপারেশন নিয়ে এক্সাম দাও বলেই প্যানিকটা হয়। তোমার যে কোনো প্রিপারেশন নেই তো প্যানিক, তোমার জানে সিরিজ মারবো, থোড়াই প্যানিক হবে ভাই শোনা। একদম। অনেকে অ্যান্সার চলে এসছে, 5 8 40, 5 1 5/3,
তার মানে 41/2/3 পয়েন্ট আসলে 41.66%। খুব ভালো কথা। একটু ঘুরিয়ে বলি ভাই, 1/12 সমান 8.13%। তোমাকে বলা হলো বলো দেখি 24 সমান, কোশ্চিন ঘুরছে 1/12 সমান 8.13, তাহলে 1/24 সমান কত? করো তো। করো 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 করো। একদম একদম। কত বললে ভাই? 16? না 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 না, 16.2/3, 1/24 বলেছি ভাই। ভালো করে দেখো, 1/12 সমান তুমি জানতে, 1/24কে তুমি বলতে পারো 1/12 ইন্টু হাফ। 1/24 সমান বলা যায়? যায় কি যায় না? ইয়েস অর নো টাইপ করো। এইটুকু বুঝতে পেরেছো কি? তাই বল, 1/24কে বলা যায় কি যায় না? অতনু বাবু, ভুল হয়েছে তোমার। বলা যায় কি যায় না তাই বলে, এইটুকু বুঝতে পেরেছি তাই বলে, বাদ বাকি বোঝানোর দায়িত্ব আমার। একদম, ব্যাস, দারুণ। সাথে সাথে রিপ্লাই দিলে। তুমি অঙ্কে কত খারাপ আমি তাই দেখবো। ভালো হতে বলছি না, ভালো আমি বানিয়ে নেবো। ভালোই যদি হবে তাহলে আমার কাছে পড়তে আসবে কেন? পারো না বলেই তো এসছো। না পারাটা কোনো লজ্জার না। তার মানে নিচে এক্সট্রা হাফ দিয়ে ভাগ করে হচ্ছে। তুমি 1/12, তুমি হাফ বলতে পারো। 1/12 সমান তুমি কি জানো? 8/1/3। একে হাফ দিয়ে ভাগ করা মানে আরো ডিটেলসে হাফ 8 প্লাস 1/3। তাহলে হাফের সাথে যখন 8 গুণ করছো কত আসছে? 4। হাফের সাথে 1/3, তাই নিচেই তো আসছে 1/6। 4.1/6, 16 না, 4.16% বলতে পারো। ক্লিয়ার ভাই? বোঝাতে পারলাম? বোঝা গেল? কার কার ক্লিয়ার বলো। ক্লিয়ার হলে ইয়ে লেখো, আর ক্লিয়ার না হলে একদম ওকে। ক্লিয়ার না হলে এন লেখো। একদম একদম, খুব ভালো। চলো, ঠিক এই রকমই আসি। একটা জিনিস ভালো করে দেখো, 1/4 আর একটা সমান তুমি কি জানো? 25%। 1/8 সমান কি এর বিচারে? 8টা কি? 8টা লিখতে গেলে তো 8কে তো এরকম ভাবতে হবে, 1/4 ইন্টু 2, 1/4 সমান 25। নিচে 2 আছে, 25-এর অর্ধেক কত? 12.1/2 বা 12.5% লেখা যায়। ধরে নাও তুমি 1/16 সমান কি জানো? 6.1/4%। তাহলে 1/32 সমান কি হবে? নিচের ডবল মানে 2 দিয়ে ভাগ। তার মানে 6কে 2 দিয়ে ভাগ করো। এই 6কে 2 দিয়ে আগে ভাগ করো, 3। 1/4কে 2 দিয়ে ভাগ করা মানে কি? উল্টে যেয়ে কত আসছে? 1/8। তাহলে পয়েন্ট আসলে কত? 3.125। বোঝা যাচ্ছে ভাই? ক্লিয়ার তো? আমি বারবার এরকমই জিজ্ঞাসা করবো, বুঝতে পারছো? কারণ অঙ্কটা বোঝার সাবজেক্ট। আমি চাই না আমার স্টুডেন্টের 0.01% ডাউট থাকুক। যদি ভাই 1/18 সমান কি হয়? এত পার্সেন্ট। তোমাকে বলা হলো 1/36 সমান কত?
মারাত্মক ক্যালকুলেটিভ, সিজিএল মেন্স লেভেলের, আমি মানছি, তাও করো। এতটা দেয় না এক্সাম, সিজিএল মেন্সে রেয়ার তাই, তাও করো। তার মানে 5 একে ভাগ, এই তো 5 নয়, ইন্টু হাফ। হাফ দিয়ে 5কে ভাগ করলে কি হয়? 2.5 এর সাথে, বা 2 পূর্ণ 1/2 প্লাস হাফ এর সাথে গেলে 5 বাই কত? 18। বোঝাতে পারলাম? এত দূর কার কার ক্লিয়ার বলো? ইয়েস অর নো? ক্লিয়ার তো? গৌতম রুইদাস একদম 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 দারুণ। চলো অভিজিৎ চৌধুরী ঠিক আছে তো ভাই? চলো নেক্সট। 2 তো পূর্ণ সংখ্যা, 2কে এক পাশে রাখো, 1/2, আগে 2কে রেখে যোগ করো, 1/2, 1/18, এই 5/18। ভাই এই যোগটাকে একটু আলাদা করে দেখো, তোমাকে বলা হলো 1/4, 3/16 যোগ করতে বলো ভগ্নাংশের। আমরা উপরেরটাকে কি বলি? লব, নিচেরটাকে কি বলি? হর। আমি আগেই বলেছি ধরে নাও, তো আমি ধরে নিয়েছি তুমি কিছু জানো না। আমরা কি করি? ফার্স্ট স্টেপ কি করি? তোমরা কি করো? হরগুলির লসাগু করো। তুমি কি করবে? 4 আর 16 এতদিন করে এসছো, লসাগু 4, 1, 4, তার লসাগু কত? 16। ভালো কথা, লসাগু 16। 4 দিয়ে নেক্সট স্টেপ কি করবা? 16কে 4 দিয়ে ভাগ থাকলো কত? 4। এই 4-এর সাথে মাথার উপরে 1-এর গুণ প্লাস 16 দিয়ে একদম বাচ্চা বানিয়ে ফেলেছি তোমাদেরকে। 16কে ভাগ 1, 3-এর সাথে আর 1 গুণ দিয়ে বলে 7/16। এটাই তো করো প্রপার বেসিক, আমি শর্ট পরে আসছি, ঠিক তো ভাই? 6, 7 এটাই তো করেছো গৌতম বাবু, পার্থদা, সুবিদ দা অ্যান্ড অল করেছো তো? ইয়েস আর নো? ঠিক তো? চলো এটাই যদি করে থাকো, আমাকে প্রশ্ন হলো এই যে লসাগুটা 16 করলে, এই ক্ষেত্রে লসাগু কেন করতে হয়? আমার প্রশ্ন। ধরে নাও আমি তোমার ছাত্র, তুমি মাস্টারমশাই, আমি কি বলবো শয়তান ছাত্র, প্রশ্ন করে তোমাকে জ্বালাই। যদিও আমি সেই ছাত্র শয়তান বলি না, অনেক মাস্টার বলে যারা জ্বালায় শয়তান ছাত্র। আমার প্রশ্ন হলো বাচ্চা ছেলে, মাস্টারমশাই আমি লসাগু কেন করব? আমাকে উত্তর দাও, লসাগু কেন করতে হয়? আমার প্রশ্ন হলো লসাগু কেন করতে হয়, উত্তর বের করা আমার প্রশ্ন না। কারোর যদি জানা থাকে হ্যান্ড রাইজিং অপশন ক্লিক করো, আমি শুনতে পাবো, আমাকে বলো। ভুল হলে কেউ বকা খাবে না, আমাকে বলো লসাগু কেন করতে হয়। হরগুলো তো লসাগু করে আসছো সারা জীবন, বেসিক। আমাকে প্রশ্ন হলো লসাগু কেন করতে হয়। এই কেনর উত্তরটাই যদি জানতে ছোটবেলায়, যারা জানো খুব ভালো কথা, যারা জানো না তাদের জন্য বল, যদি জানতে তাহলে এখানে এসে শর্ট শর্ট করতে হতো না, ট্রিক করতে হতো না। বলো পার্থবাবু, বলো লসাগু কেন করতে হয়, বলো। একদম। তুমি যদি 5 to 10 দারুণ উত্তর, যে হরগুলো 5 to 10 বই দেয়, 5, 6 বই দেখো, বাংলা বইয়ের যে ছবিগুলো, সেখানে লেখাই থাকে যে হরগুলোকে সমান করার জন্য লসাগু। আরও এক ডিপে যাই পার্থ, চলো তোমার কথাকে আরও বিশ্লেষণ করে জিনিসটা আরও ভালো বোঝা যাবে, তোমার মুখ থেকে বের করি। ভাই হরগুলোকে কেন সমান করতে হয়, লবগুলোকে নয় কেন? হর কে বলতো? আমি আগেই বলেছি প্রথম লাইন আজকের ক্লাসে, হরকে কি বলা হয়? বেস। বেসকে যদি সমান করে ধরে নাও, কি বলবো, তুমি আর আমি প্রত্যেকের হাইট আলাদা, তাই তো? এবার তোমার আর হাইট আমার হাইটকে কার বেশি কার কম তুমি কিভাবে মাপবে? তোমার কাছে প্রসিডিওর কি থাকবে? যে আমরা 2 ভাই একসঙ্গে দাঁড়াবো এবং একই ভূমিতলে দাঁড়াবো। আমি যদি কি বলবো বেঞ্চের উপরে থেকে তুমি মাটির উপর থাকো, তাহলে হাইট সমান হবে?
তার মানে একদম, তার মানে ফার্স্ট টার্গেট কি, ভূমিতল আমাদেরকে সমান করতে হবে। তাহলে ভূমিতল অর্থাৎ বেস, বেস কি এখানে হর, সেই জন্য হরই সমান করতে হয়, লব সমান করতে হয় না। সুতরাং অঙ্কের বেস, শুধু আমি লসাগু আমি এইসব কোনো কিছুই বলছি না, প্রপার ম্যাথামেটিক্সকে বলছি। কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের গলা বা বেস যদি ঠিক জায়গায় ধরতো অঙ্ক ইজিলি শর্ট হয়ে যাবে। তাহলে বেস মানে টোটাল যে কোনো অঙ্ক তার নির্ভরশীল কার উপর, অঙ্কের বেসের উপর, কোন অঙ্কে কি বেস আসছে, ভিত্তি। যেরকম সিম্পল পার্থ, লাভ ক্ষতির অঙ্কের বেস কি বলতে পারবে? অঙ্ক তুমি জানো না, ধরে নাও তুমি অঙ্ক জানো না, আমিও জানিনি, আমরা দুজন ক্লাস 1 পাস, লাভ ক্ষতি করিনি, ওই যোগ বিয়োগ গুণভাগ জানি, আমরা দুজন ব্যবসা করো দু ভাই। আমাকে বলো ব্যবসার বেস কি, যেটা ব্যবসার মূল প্রাণ কেন্দ্র, যেটা ছাড়া ব্যবসা সম্ভবই না। না, ভুল। ডাব্লিউবি তোমরা এক্সাম দিয়েছো তো, প্রচুর স্টুডেন্ট দিয়েছে, কেউ পাস করেছে কেউ ফেল করেছে, অন্যভাবে নেবেন আমার উদাহরণ। তাহলে বেসটা কি, পরীক্ষাটা ভাই, রেজাল্টটা কি, পাস অর ফেল। তাহলে লাভ বা ক্ষতি এটা অ্যাজ এ রেজাল্ট, তো তাহলে বেস নয়। বেসটা কি, তোমার ইনভেস্টমেন্ট, উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস হবে? একদম। তাহলে বেসটা কি, ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট কোনটাকে বলা হয়, ক্রয় মূল্য বলা হয় না? সেই জন্যই লাভের হার বের করার সময় লাভ বাই ক্রয় মূল্য হয়, লাভ বাই বিক্রয় মূল্য হয় না। বোঝা গেল পার্থ? কেন উদাহরণ, অঙ্ককে প্র্যাকটিক্যালি ভাবো। ক্লাসে অসুবিধা হচ্ছে না তো পার্থ? আমি টাইম আছে ভাই, আমি ডিটেলসে যাচ্ছি, কে কি জানে কে কি জানে না। আমি ধরে নিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগও জানে না, যে জানুক বা না জানুক সবাইকে চাকরি পাওয়াতে হবে, স্কোর করাতে হবে। কে কি জেনে আসলো কে কি জেনে আসলো না, সব জিরো ধরে নিয়েছি। কারোর আপত্তি নাই তো এতে জিরো ধরে এ করতে? একদম মূলধন, মূলধন একদম। গৌতম রুইদাস বলছে দারুণ লাগছে, একদম। হ্যাঁ স্যার, সমান করতে হয় একদম। চলো পার্থ কাটলাম। হ্যাঁ, কোনো ডাউট হলে এইভাবে কথা বলতে হবে, অসুবিধা নেই। চলো, তা লসাগু কেন করতে হয়? হরকে সমান করার জন্য। কাকে সমান করার জন্য? হরকে সমান করার জন্য। ক্লিয়ার? তার মানে তুমি যদি হরকে সমান করার জন্যই জানতে, তাহলে তুমি এই লসাগু না করেও তো করতে পারতে ছোটবেলার থেকে। 1-4 আর 3-16 আছে, তোমার যেন তেন প্রকারে সমান করা। তার মানে 16ই যদি বানাও দুটোকে, তাহলে একে 4 দিয়ে গুণ, একেও 4 দিয়ে গুণ, ইজিলি করতে বলে 4 আর 3 কত, 7, 16 হয়ে গেছে, 7/16। তারপরে কারণ জানলে তুমি এই লসাগুটা করতে না, আমি শর্ট বলছি না, বেসিকে এতটাও যেতে না, ইজিলি এইটা করতে পারতে। ইয়েস অর নো ভাই? ক্লিয়ার তো? চলো তাহলে সেইখান থেকেই আসি। তাহলে এখানেই করতে পারি 2 আর 18, তাহলে একে 9 দ্বিগুণ, একে 9 দ্বিগুণ, তা 9 এর 5 কত, 14, 2 পূর্ণ 14 বাই কত, 18, কেটে দাও 7/9। তার মানে অ্যাকচুয়ালি কত, 2 পূর্ণ 7-এর 9%। একদম, আজ ফার্স্ট ক্লাস ডে, ফার্স্ট ক্লাস চলছে ডেমো। পরপর তোমরা 3টে বা 4টে ক্লাস পাবলিকলি সবাই দেখতে পারবে যারা দেখছো, তারপর অনলি ফর পেড স্টুডেন্ট। আর এইভাবেই ধরে ধরে আসবে। আমি এইটুকু বলতে পারি, এবারকার 2 বছর ভ্যালিডিটি এই ক্লাস একটা স্টুডেন্টকে সিজিএলকে 0 লেভেলে যে অঙ্কে 20 পায়, তাকে দিয়েও সিজিএলের ম্যাথ করিয়ে নেবে, সে যদি আমার হাতে হাত ধরে থাকা লাইভ ক্লাস করে। এটা আমার গ্যারান্টি। একটা স্টুডেন্টকে পারবো না যে কুড়ে, যে আমার কথা শুনে আমি তাকে পারবো, সে যত খারাপ হয় হোক। আমি দেখতে চাই একটা স্টুডেন্টের ব্রেন কত খারাপ হতে হবে, তাকে পারা যায় কি যায় না। আমার ভালো স্টুডেন্টের দরকার নেই, খারাপ স্টুডেন্টকে ভালো বানিয়ে দেবো, অফলাইনে যেটা করি।
এটা স্টুডেন্টের সাথে আমার চ্যালেঞ্জ না, আমার সাথে আমার চ্যালেঞ্জ। ভাই এবার করো তো। 1/12 অংশ মানে কি জানি, করেছি নাকি 1/12 এর আগে? একদম করলাম। অন্য কিছু দেবো? তুমি পরে আসো। তুমি কি জানো এইভাবে আনছো 1/12 অংশ মানে কি জানো? 8 পূর্ণ 1/3%। তাহলে 1/24 অংশ মানে একটু আগেই দেখলে 2 দিয়ে ভাগ করলে 4 পূর্ণ 1/6%। তাহলে এবার বলো 1/48 অংশ মানে কি হবে? আবার 2 দিয়ে ভাগ 1/12%। তার মানে কত? 2.833 এইভাবেই চলবে পার্সেন্টেজ, বলা যায়। যাই কি? ক্লিয়ার তো ভাই? নেক্সট টপিকে দেখো আর একটা জিনিস বলি। ইউনিট ডিজিট এটা ডিরেক্ট গুণ থেকে দেখলে। এবার ব্যাকে আসো ভাই। ধরে নাও তোমাকে বলা আছে কিছু বেসিক প্রপার অ্যাপ্লাই আসে। 1/9 মানে তুমি কি জানো? 11.11%। তাহলে 5/9 সমান কি আসবে? 5 দিয়ে গুণ করে দাও। জিডি খুব খেলছে বর্তমানে। 1/11 সমান 9.09%। কদিন আগেই মকে দেখলাম কার। 6/11 সমান 6/9 = 54 ভাই, 54%। খেলা যায়? যাই কি? একদম। চলো এভাবে উত্তর দিলেই পারবো, চাপ নাই। নেক্সট আর একটা জিনিস, চলো দেয়া আছে 1/6 অংশ সমান, ভালো করে দেখবে, 16.2/3%। তুমি জানো তোমাকে দেয়া থাকলো 5/6 সমান। একটু আগে তুমি বের করলে 5 গুণ 16 প্লাস 2/3 এইভাবে বের করলে 5 × 80, 5 দুগুণে 10/3, তার মানে 83.1/3। আমি এটা বলছি না, এটা ছাড়া তখনই আমি যেটা করব অ্যাপ্লাই করবে যখন লব আর হরের মাঝে পার্থক্য কত থাকবে? শুধুমাত্র অঙ্ক ফার্স্ট হবে 1। সব জায়গায় আমি অ্যাপ্লাই করতে বলছি না। তাই তুমি 5/6 এইটা তো লিখতে পারো 1 - 1/6 পারা যায় কি? লেখা যায়। হ্যাঁ আর ইয়েস অর নো, ওয়াই না এন কি হবে বলো? একদম লেখা যায় তো, ঠিক তো? প্রত্যেককে জাকির দা লেখা যায়। তাহলে 1 মানে তুমি কি জানো? 1 অংশ মানে প্রথমে কি পড়লে? 100%। লিখে দিলাম। তুমি 1/6 মানে কি জানো? 16.2/3%। এবার 100 থেকে 16.2/3% বিয়োগ করে দিলেই তো অ্যান্সার আসবে, ঠিক তো? একদম। তাহলে 100 থেকে 16.2/3 বিয়োগ করতে গেলে কেন হয় আমি বলে দিচ্ছি, অনেকের কাছে শুনেওছে এটা, অনেকেই জানো না কেন হয়। 16 না বাদ দিয়ে 100 থেকে 1 বেশি বাদ দেবে, 16 না বাদ দিয়ে পূর্ণ সংখ্যার থেকে 1 বেশি বাদ দেবে। তাহলে 16 না বাদ দিয়ে 1 বেশি বাদ দিয়ে 17 বাদ দাও, তাহলে 100 থেকে 17 বাদ দিলে কত হবে? 83। ক্লিয়ার? নিচে হরের ঘরে যেটা থাকবে সেটাই থাকবে, 3 আছে 3ই থাকবে। তারপরে কি করবে? লব
আর হরের মধ্যে কি করবে, বিয়োগ করবে। 2 আর 3-এর মধ্যে বিয়োগ করো, কত হয়, 1। বোঝা গেল? কেন হয় আমি ডিটেলস আসছি, একটু থামো। এইটুকু কি বোঝা গেল? ওয়াই অর এন টাইপ করো, এইটুকু বোঝা গেছে তো ভাই সবার একদম। চলো, ওকে, চলো, ক্লিয়ার। নেক্সট, কেন হয়? তোমাকে সিধা একটা বিয়োগ করতে বলি, 12 থেকে 8.37 বিয়োগ করতে বলা হয়। তুমি কি করো, কিভাবে বিয়োগ করো বলো তো ছোটবেলার থেকে? তুমি বলে স্যার এখানে দশমিক নেব, 2 জিরো নিতে হবে, শূন্যকে 10 ধরবা, 7 10 মিলে 3 দিলে, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 10 মিলে 6 দিলে, হাতে থাকলো 1, এর সাথে 1 যোগ করছো না। এই হাতের 1-এর জন্য 12 কি ছিল, পূর্ণ সংখ্যা, মাইনাস কি করি 8.37, তাহলে তুমি সেটাকে বলতে পারো 12 দশমিক আছে বাই 100 বলা যায়। তাহলে 8 না বাদ দিয়ে 1 বাদ দিয়ে 9 বাদ দিলাম, 9 বাদ দিলে কত হয়, 3 হতো। তাহলে 3 100 থেকে 37 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 63/100, তার মানে 3.63। তার মানে ছোটবেলার থেকেই এই ফ্র্যাকশনের বিয়োগ ইউনিট ডিজিটের করে আসছো, হয়তো এটা অবজার্ভ করনি, আসছো কি আসছো না? কেন হয় কে কে জানতে বলো, যারা জানতে ইয়েস লিখতে। এই কেন হয় জিনিসটা এর আগে কি জানতে, বলো লাইভ চ্যাটে, বলো। সুবীর বাবু জানতে, সুবীর মাঝি, জাকির দা জানতে, জানতাম না। তাহলে ডিটেলস ভাই এটাই, আর আমি ডিটেলস একদম, আমি ডিটেলস পড়াতে চাই বলে একটু সময় লাগবে ভাই, আর ডিটেলস না পড়লে এক্সাম হলে যে আলাদাই কষ্ট পাবে। পরে যে ক্লাস আছে ভাই, প্রদীপ চৌধুরী ক্লাসের শেষ ভাই, 1 ঘন্টা আগে ক্লাস জানিয়ে দেওয়া হয়েছে, লাস্টে এসে কষ্ট পাবে, ক্লাসটা শেষ ভাই, শেষের দিকে। এই কারণেই হয়। তার মানে আমাকে কি পেলাম আমি, এইটা কি পূর্ণ সংখ্যা, যদি 3 পূর্ণ 1-এর 2 হয়, এইটাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা। সে যে 3 পূর্ণ বলে, পূর্ণ ভাঙা নয়। আর এইটাকে কি বলে, 1-এর 2-কে ভগ্নাংশ। কোনটাকে কি বলে আগে জানতে হবে, জীবনেও কোনোদিন ভুল হবে না অঙ্ক। তার মানে পূর্ণ সংখ্যার থেকে কোনো ভগ্নাংশ সংখ্যা, ভাঙা সংখ্যা, হ্যান্ডিক্যাপ সংখ্যা বাদ দিতে গেলে পূর্ণ সংখ্যাকে আমি 1 বেশি করে দেবো। যেহেতু 2টার পর দশমিক, তাই 100 থেকে। যদি এখানে 12 থেকে আমাকে 5.375 বাদ দিতে বলতো, তাহলে 5 না বাদ দিয়ে আমি কত বাদ দিতাম, 1 বেশি 6, 6 বাদ দিলে হতো 6 হতো। 3টের পর 1000 থেকে 375 বাদ দিতাম, তা 1000 থেকে 375 বাদ দিলে কত হতো, 625। তবে 6.625, 6.625, ক্লিয়ার ভাই? একদম। চলো, তাহলে এরকম আরো উদাহরণে আসি। 1-এর 11 অংশ সমান কি জানি, 9 পূর্ণ 1-এর 11%। ভাই 10-এর 11 সমান কত, দেখো লব আর হরের মাঝখানে 1 আছে, কত হবে 10-এর 11 সমান, বলো তাড়াতাড়ি। 10-এর 11 সমান বলো, একদম ভাই সুদীপ। দশের 11 সমান কত, তাহলে পার্থক্য 10 আর 11 মধ্যে 1। তাহলে আমরা কত করব, 100 থেকে এত বড় করব না, সিধা 100 থেকে বাদ দেবো, 9 না বাদ দিয়ে আমরা কত বাদ দেবো ভাই, 9 না বাদ দিয়ে 1 বেশি। 100 থেকে 10 বাদ দিলে কত হয়, 90। নিচে 11 লিখলাম, 1 আর 11-র মধ্যে বিয়োগ করো, করলে কত হয়, 10। তো 90 পূর্ণ 10/11 ইজিলি বলতে পারবো, এত বড় না করে। পারবো কি পারবো না, একদম সুদীপ, একদম 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 ক্লিয়ার ভাই। আরো 2-1টা উদাহরণ দেব।
আরো দু একটা উদাহরণ দেব। 1/13 সমান 9/13 যেন তোমাকে 12/13 বলতে বলা হলো, বলো কত হবে? তোমাকে বলা হলো 12/13। হতেই পারে ভাই, অঙ্ক করলেই ভুল হয়, ভুল হোক চাপ নাই সুদীপ বাবু, ভুল হতে হতে শিখে। 12/13 কত হবে? তাহলে 7 না বাদ দিয়ে 1 বেশি, আমি বলছি 1 বাদ দিলে কার থেকে? 100 থেকে। 100 থেকে 8 বাদ দিলে কত হয়? 100 মাইনাস 8 কত হয় ভাই? 92। নিচে যা আছে তাই থাকবে হরের ঘরে। লব আর হর বিয়োগ করো, 9 আর 13 বিয়োগ করলে কত হয়? 4। 92 পূর্ণ 4/13। ক্লিয়ার? নেক্সট। একের 12 অংশ সমান, করলাম মনে 1/12 না, অন্যটা 8 পূর্ণ 1/3। তোমাকে বললাম 11/12, তাহলে 11/12 সমান কি আসবে? 8 না বাদ দিয়ে আমরা কত বাদ দেবো ভাই? 1 বেশি, 9। 100 থেকে 9 বাদ দিলে 91, নিচে 3 থাকলো, 1 আর 3, 3 আর 1 বাদ দাও 2, তাহলে 91 পূর্ণ 2-3%। ক্লিয়ার ভাই? আজকের ক্লাস এতটুকুই। কাল কি বার ভাই? মঙ্গলবার। মঙ্গলবার তোমাদের ক্লাস, নেক্সট ক্লাস আমি বলে দিচ্ছি, আজকে লিখে দিচ্ছি। আমি এই সপ্তাহে আগের দিন বলে দেবো বলেছি। মঙ্গলবার রাত্রি 8টাতেই ক্লাস আছে কালকে। এখনো পার্সেন্টেজের ইউনিট ডিজিট হবে। লাইভ যেরকম নোটিফিকেশন দেওয়া হচ্ছে অগ্রিম সেই রকম দেওয়া হবে। এবার বলো কার ক্লাস কেমন লাগলো, একটু হ্যান্ড রাইজিং অপশন দাও।